আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে লিভ নিয়ে ভুটানে ফুনসলি শহর যাব। সো ভুটান যাওয়ার আজকে হলো প্রথম দিন, বর্ধমান থেকে যাচ্ছি। সো আজকে প্রথম লিভ কে দেয় সেটাও তোমাদের দেখাবো। বর্ধমান থেকে টোটাল হচ্ছে 600 কিলোমিটার, ওই অ্যাপ্রক্স 650 কিলোমিটার ভুটান ফুনসলিং। সো এটা নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি ভুটান। আগেবারে গেছিলাম ব্যাটারি স্কুটি নিয়ে, এবারে যাচ্ছি লিভ নিয়ে। আর পশ্চিমবঙ্গের মনে হয় প্রথম আমি যে লিভ নিয়ে ভুটান যাচ্ছি। আর ছোট্ট থেকে লিফটের জন্য এই যে এইভাবে লিফট চাইছে, আর এইভাবে কিন্তু লিফট চাইবো। ভিডিও দেখতে থাকো আর এনজয় নিতে থাকো। আর আজকে প্রথম দিনে ছোট্ট লিফট দিয়ে দিয়েছে, মানে বর্ধমান থেকে নরজা নতুনহাট হয়ে তারপরে আমি বেরিয়ে যাবো আস্তে আস্তে ভুটানের দিকে। তো চলো যাওয়া যাক ঘরের দিকে। ওদের পরীক্ষা আছে, সবারই এখন পরীক্ষা চলছে, তো সবাইকেই বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে পরীক্ষা দাও। আর এখন আস্তে আস্তে গিয়ে চলো চল। প্রথম দিনের প্রথম লিফট একটা ভটভটি ভ্যান পেয়ে গেছি বর্ধমান থেকে, জানি না দেবে কিনা, দাঁড়িয়ে এসে আমার জন্য। দাদা বলছি আগে তো ছেড়ে দেবেন। চলো প্রথম দিনের প্রথম লিফট এই যে দাদার গাড়িতে যাবো, ছুটে বেরিয়ে যা। প্রথম দিনের প্রথম লিফট এরকম একটা ইঞ্জিন ভ্যান, অনেকের ভটভটি ভ্যান বলে। আর বসে পড়েছে এই যে ভ্যানে বসে আছে, দাদা নিয়ে যাচ্ছে, দেখি কত দূর যাওয়া যায়, যেতে পারি। তো জাস্ট ভিডিও দেখতে থাকো। আমি এখন যে জায়গায় রয়েছে এই জায়গার নাম হলো চামার দিকে 6 মাইল। এটা হলো 6 মাইল মোড়, এদিকে চলে যাচ্ছে। আমি সামনে নেমে যাবো তাহলে। হ্যাঁ নেমে যাবো। বিপ্লব দাদা ভালো আছো? হ্যাঁ ভালো, বুঝতে পারিনি তো। চলো আসছি, ঠিক আছে। এখন আছি 6 মাইলে, এই জায়গা নাম হলো 6 মাইল। সোজা চলে যাচ্ছে চামারদিঘি গ্রাম, আর এদিকে যাচ্ছে নতুনহাট, মানে এদিকে যাচ্ছে কাটোয়া, আর এদিকে চলে যাচ্ছে বর্ধমান। আমি এটা দিয়ে জাস্ট আসলাম। আর যিনি আমাকে লিফট দিয়েছেন আজকে প্রথম দিনের লিফট, তো ওনাকে তো চকলেট দিতেই হবে। আসছি দাও, থ্যাংক ইউ। আসছি, আমি ভুটান যাচ্ছি এইভাবে লিফট নিয়ে, মানে গাড়ি ধরে ধরে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আসছি। এই তো ভুটান। হ্যাঁ সাইকেল না, তবে কিসে লিফটে ভুটান আসছি। হ্যাঁ হাই করে দিও সবাই এইভাবে, ঠিক আছে। এখন আছি 6 মাইলে। এখানে কিন্তু সবাই আমার ভিডিও দেখে, সাপোর্ট করে। কি বলছেন? আমাকে বলেনি তো। আরে ভালো তো, অনেকদিন পর দেখা। হ্যাঁ একদম ভালো আছে, ভালো তো। হ্যাঁ বহুদিন পর। দিয়ে কোথায় এখন? কাজে? আচ্ছা আসছি, সব ভালো থাকবে। আসছি গো, ভালো থেকো, ঠিক আছে। ভালো আছেন? হ্যাঁ ঠিক আছে। আমার যেখানে গ্রামের বাড়ি, তো গ্রামের বাড়ি দাদা ভাই সবার সঙ্গে দেখা হচ্ছে, ভালো লাগছে। আর সবার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। বাবুদা, দেবাশিস, সবার সঙ্গেই দেখা হলো। আজকে সেকেন্ড লিফট পেয়ে গেছি। আর এই যে দাদা রয়েছে, দাদা আমাকে লিফট দিয়ে দিচ্ছে। কোথা থেকে কোথায় যাচ্ছি? 6 মাইলে চাপলাম, আর নামবো নরজা মোড়ে। আর নরজা থেকে তারপরে আপনি অন্য সাইডে চলে যাবেন। আপনার কোথায় গাড়ি? বর্ধমানে। আচ্ছা ভালোই হলো। প্রথম দিনই পরপর 3-4 কিলোমিটারের মধ্যেই লিফট পেয়ে যাচ্ছি। এবার নরজা থেকে আমাকে যেতে হবে নতুনহাট, আর আজকে নতুনহাটে স্টে করবো এটা ভেবেছি। আমার ভিডিও দেখা হয় তো? হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে, ভালো থাকবেন। আসছি। হ্যাঁ এটা আমার তরফ থেকে। হ্যাঁ আপনার ছেলে তো আমার ভিডিও দেখে। নাম কি নাম? স্বপ্ননীল। স্বপ্নীল, আচ্ছা স্বপ্নীল, ইউনিক নাম। ঠিক আছে, এখন মিসকিন ভাইয়ের সঙ্গে দেখাটা করিনি, ওখানেই গেছিলাম ফুনসলিং। আচ্ছা আচ্ছা ভালো জায়গা, দারুণ জায়গা। হ্যাঁ এত পরিষ্কার পরিচ্ছন্ন। ইয়ে আছে, হ্যাঁ এই তিব্বতী একটা মন্দির, পাহাড়ের মতো আছে। হ্যাঁ আচ্ছা কি বলে যেগুলো, মনস্ট্রি। আচ্ছা মনস্ট্রি, আচ্ছা আচ্ছা ঠিক। হ্যাঁ এখন নরজাতে দাঁড়িয়ে আছি, দেখা যাক। নরজা থেকে সোজা চলে যাচ্ছে কাটোয়া, যে রোডে যাব ওই রোডটা হচ্ছে কাটোয়া, আর এদিকে যাচ্ছে নতুনহাট। আমাকে নতুনহাট হয়ে যেতে হবে। আর এটা হলো নরজা মোড়। এখান থেকে মোটামুটি আমার সবাই ভিডিও দেখে। তো এলো না, আচ্ছা আছে বললো তো, দেখি দাঁড়াও। হ্যাঁ আছে মিসকিন ভাই আছে। তো মিসকিন ভাই আমার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু ওখানে আরেকজন ভাই, দাদা ভাই রয়েছে। মিসকিন ভাই ওই যে দাদার সাথে যাবো।
এসে তাহলে আসছি। ঠিক আছে, হ্যাঁ দেখা হবে। হ্যাঁ নতুন আর গেলে নতুন হোটেল দেখা হবে। থাকবি তো? ঠিক আছে। মিস্তিন্দা চলে গেল, মিস্তিন্দার গাড়িতে যাওয়ার কথা ছিল। আজকের তৃতীয় লিফট নর্জা থেকে পেয়ে গেছি, একটা দাদা ভাইয়ের গাড়িতে চেপে পড়েছি। কত দূর যাবেন? যতটুকু করবে দাদাটা আমি তো নতুন প্রায় আচ্ছা, দাদা যাবে এখান থেকে নর্জা থেকে নতুন হাট যাবে, তো আমি সামনেই নেমে যাবো, 10 কিলোমিটার মতো যাবো, তারপর নেমে যাবো। তার কারণ আমাকে এখন ভিডিওগুলো এডিট করতে হবে, সেই জন্য। তো চলো যাওয়া যাক। এখান থেকে নতুন হাট বেশি দূর না, কিন্তু 20 কিলোমিটার হবে। তোমাকে থ্যাংক ইউ, ধন্যবাদ আমার তরফ থেকে। ঠিক আছে, ভালো থেকো, দেখা হবে। ওরা সেলফি নিয়ে নি দাদা। মোটামুটি আর কদিন লাগবে যেতে পৌঁছতে? মোটামুটি এখনো 4-5 দিন তো লাগবেই। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। আমাদের ভালো তো? ভালো। হ্যাঁ, কোথায়? এই তো ভুটান। এগুলো আসছে তো? হ্যাঁ ঠিক আছে, কতদূর যাচ্ছে? ভুটান যাচ্ছি। ওটা হ্যাঁ, লিভ নিয়ে ভুটান। একটা মালদা হ্যাঁ, না না ঠিক আছে। লিখে দিতাম। না ঠিক আছে, আমার জন্য দাঁড়ালে এটাই বিশাল ব্যাপার। তো দেখছি তো আমি হ্যাঁ, সেটা সেই। কে ওরে দিয়েছি দাদা বিপ্লব দা। নতুন গ্রাম এখন যাবো দাদা, নতুন গ্রাম। নতুন গ্রাম মানে নতুন হাট থেকে যেটা ডান দিকে যাবে, বেরিয়ে কোথায় যাচ্ছে আছে ফুটিসা করা? ফুটিসাগর রাস্তাটা। আচ্ছা, তুমি কোন দিকে যাবে? আমি নতুন গ্রাম হয়ে যাবো, কিন্তু আজকে ভাবছি যে নতুন হাটে স্টে করে যাবো, Stay করে দিয়ে যাবে? কালকে যাবো। আচ্ছা এখন এখানে বসবো কিছুক্ষণ, তারপরে। চলো আমি ঘুরে আসি রাস্তা কথা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কি হচ্ছে? ভিডিও হচ্ছে, ভিডিও বানাচ্ছি। আপনারা কি করছেন সেগুলো দেখাচ্ছি ভিডিওতে। হ্যাঁ হ্যাঁ, এটা মাহাত্মা। আচ্ছা আচ্ছা, মাহাত্মা। আমি ইউটিউবে ভিডিও বানাই, এখন যাচ্ছি ভুটান লিফট নিয়ে। লিফট মানে কিরকম বলুন তো? মনে করুন গাড়ি আসছে, গাড়িকে দাঁড় করাচ্ছি, বলছি দাদা একটু সামনে ছেড়ে দেবেন তো। আবার একটা, ও 10 কিলোমিটার ছেড়ে দিল, আবার একটা গাড়িকে বলছে দাদা সামনে একটু 10 কিলোমিটার ছেড়ে দেন তো। এই 10 কিলোমিটার ভুটান চলে যাবো। হ্যাঁ, দিয়ে ভুটানে গিয়ে ঘুরবো, আর সেটাই ইউটিউবে ভিডিও করে দেখাবো সবাইকে যে কে কে লিফট দিয়েছে। এইটাই আর কি ভাবনা, বুঝতে পেরেছেন? ঠিক আছে। বাবা খেয়ে গেছে, তো আমার ঘাটে স্বাভাবিক ওখানে বসবো কিছুক্ষণ। আমি এখন মাহাতাবাতে এসে মাহাতাবা বসে একটা ভিডিও এডিট করতে হবে এখন। একটা দাদা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, নতুন পর্যন্ত লিফট দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, চলুন চাপছি। আসছেন, কোথায় যাবেন? এই তো সেটিয়া দেখি। আচ্ছা, খেচিয়া থেকে? খেচে তো পেরিয়ে আসলাম তখন। হ্যাঁ, নতুন হাট পর্যন্ত, নতুন হাট পর্যন্ত যাবেন তো? নতুন হাট পর্যন্তই আমিও যাবো। ঠিক আছে, চলুন। ভিডিও দেখা হয়। হ্যাঁ তিনটি বাড়ি। হ্যাঁ। এখন আছি মঙ্গলকোট মোড়, সোজা চলে যাচ্ছে নতুন হাট, ডান দিকে যাচ্ছে নিগন, এদিকে নিগন যাচ্ছে, আর এদিকে যাচ্ছে মঙ্গলকোট গ্রাম। আর এই গ্রামেই রয়েছে রফিকুল, আর আমাদের রাজের বাড়ি এখানেই। রাজের যে রেস্টুরেন্ট 5 ফ্লোর, যেখানে আমি ওপেনিংয়ের টাইমে এসেছিলাম। সামনে নতুন হাট, তো আজকে নতুন হাটে ভেবেছিলাম স্টে করবো, কিন্তু বর্ধমান থেকে নতুন হাট বেশি দূর না, 30 কিলোমিটার, সেই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। দাদা নতুন হাট পৌঁছে যাবে, তারপর আমি নতুন হাট থেকে নতুন গ্রাম হয়ে বেরিয়ে যাবো। থেকে ভালো থাকবেন, থ্যাংক ইউ আপনাকে যে আপনি লিফট দিলেন। 2-3 কিলোমিটার আমার জন্য অনেক। হ্যাঁ ঠিক। আপনি এদিকে যাবেন না নতুন হাটে, আর আমি ডান দিকে বেরিয়ে যাবো। ঠিক আছে, এখন আসি নতুন হাটে, লিফট নিতে নিতে নতুন হাট পৌঁছে গেলাম। আর এখন ঘড়িতে বাজছে দুপুর 12:30। আর এই নতুন হাটের এই মোড়ে স্কুল রয়েছে, মঙ্গলকোট AK উচ্চ বিদ্যালয়, এই ডান দিকে আছে, এটা দিয়ে। এই জায়গাটা তাও ঠিক আছে, তবে এই অনেক গরম, আর এই এত গরমে যাওয়া কিন্তু খুবই কষ্ট। পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে, মাঝে মাঝে রেস্ট নিতে হবে। হ্যালো তো এখান থেকে সামনে যাব। আর ভেবেছিলাম নতুন একটা স্টে করবো, কিন্তু নতুন একটা স্টে করবো না। এখন ঘুরতে পারছি 12:30, দুপুর 1-1:30 দিকে লাঞ্চ করব। আর এই মোড়টার নাম হলো নতুন হাট বাইপাস মোড়, এই মোড়ের নাম। নতুন হাটে আছি, নতুন হাটে আসলে রাজের সঙ্গে দেখা করবো না সেটা কোনো হতে পারে? সব ঠিক আছে তো? হ্যাঁ তো পেলাম না। ভুটান আমি হঠাৎ করে আর কি রাস্তার প্ল্যান হয়ে গেছে ভুটান যেতে। এই যে আমাদের দেখতে পাচ্ছ আবার একটা সারপ্রাইজ একটা ব্যাপার। হ্যাঁ আমার লিভ নেই তো? হ্যাঁ, লিফট নিয়ে যাবো। বাহ, তুমি আমাকে লিফট দিতে পারো শুনলাম। চলো। কত কিলোমিটার যাবে? 2-3 কিলোমিটার। কোন দিকে যাবো বলো? এদিকে যাবো। চলো ইয়েস। ঠিক আছে, দেখো আমাদের নতুন হাটের আমাদের রাজ ইউটিউবার লিফট দেবে আমাকে। 5 ফোড়ন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ঠিক সামনে। এই যে 5 ফোড়ন নতুন হাটের অন্যতম সেরা রেস্টুরেন্ট, আর এটা হলো সেই রাজের রেস্টুরেন্ট। রাজ, তোমাকে থ্যাংক ইউ এত সব জিনিস দিলে। আর এটা দেখানোর কিছু নাই, ঠিক আছে? আচ্ছা,
কারণ হচ্ছে এগুলো মানে ফ্রেন্ড বন্ধু তুমি যখন ইউটিউবার ছোট ছিলে তখন থেকে আমি তোমার বন্ধু, সবাই জানে সেটা। তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের এই 5 ফ্রন্ট দেখতে পাচ্ছ, হ্যাঁ। সেটা মানে কিছু মানুষ জানতো যে বন্ধ ছিল, বাট আবার রিওপেন করা হয়েছে। যেটা হচ্ছে টাইমিং হচ্ছে দুপুর 2টো থেকে রাত্রি 10টা অবধি। তো তোমরা চলে আসতে পারো, সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে, আর এসে তোমরা এনজয় করতে পারো। আচ্ছা, তুমি আমাকে এখন কত কিলোমিটার লিফট দেবে? 2 কিলোমিটার, 3 কিলোমিটার? হ্যাঁ অবশ্যই, তো চলো যাওয়া যাক। যতদূর আর তোমার জন্য আমি নিয়ে এসছি, দাঁড়াও একটা জিনিস। ওই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই গরমে অনেক দরকার ছিল। চলো, আমরা এখন আছি নতুন হাটের লোচন দাস সেতু। দাঁড়াবো? না না, আমার দিকে ডাকেনি। হ্যাঁ তোমাকে ডাকবো। দাঁড়া তাহলে দাঁড়া। এই তো ভুটান যাচ্ছি, ভালো তো? আর যাবো না, এই তো গাড়ি নিয়ে লিফটে যাচ্ছি যে। এখানে কোথায় দিয়ে? এই দেখে চলে কাটতে হ্যাঁ হ্যাঁ। আমাদের নতুন হাটে যে টোল রয়েছে, সেই টোলে দাদা ভাই থাকে, এই যে। ঠিক আছে, এইখানে এসো তো একবার, ঠিক আছে, ভালো করে দেখিয়ে দিই একবার, ঠিক আছে? ভালো তো দি, চলো একবার আসি, ভালো থেকো, যাবে বর্ধমান, দেখা হবে। তো দেখো এখানে সবাই ভালোবাসে, নতুন হাটে তো সবাই ভালোবাসেই, সাপোর্ট করে। তো এখন লোচন দাস সেতুতে রয়েছি, আর এখানে যে টোল প্লাজায় দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলো, আমার বুঝতে যাচ্ছে। এখন আছি লোচন দাস সেতুতে। এই সেতুটা পার করলে কিন্তু আমরা বীরভূমে পৌঁছে যাবো। এর ওপার ছিল বর্ধমান, আর এই পারটা হলো বীরভূম। হ্যালো, পোস্ট করবো তো ভিডিওটা পোস্ট করবো। আইডি নামটা বলো। দেখতে হবে না বলো। বি ফর বিপ্লব। তোমাদের গ্রাম। আমাদের গ্রামের নাম? কোথায় গ্রাম? গ্রাম মঙ্গলকোট। রাজা। ভালো আছে, হ্যাঁ ঠিক আছে। এখন আছি ফুটিসাগো, আর এই ফুটিসাগোতে রয়েছি। আর এখানে কিন্তু বর্ধমান শেষ হয়ে যাচ্ছে, মানে বর্ধমান ডিস্ট্রিক্ট শেষ। রাজ আমাকে এই ফুটিসাগো পর্যন্ত লিফট দিয়ে দিয়েছে। তবে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই দিকটা হচ্ছে বীরভূম, আর এই দিকটা হচ্ছে মুর্শিদাবাদ, আর সামনে আছে বর্ধমান। মানে এই মোড়টা হচ্ছে একদম দারুণ একটা মোড়, এই 4 মাথা মোড়। এই 4 মাথা মোড়টা কিন্তু বেশ ভালো। এইদিকে বীরভূম, পিছনে আছে মুর্শিদাবাদ, আর সামনে আছে বর্ধমান। আর এখন এই মোড়ে দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা রাজ, টাটা। ঠিক আছে, ভালো করে দিও। হুম। রাজ প্রায় 30 কিলোমিটার আমাকে লিফট দিয়ে দিল। এখন এখানে একটা পেট্রোল পাম্প আছে নায়ারা, এখানে কিছুক্ষণ রেস্ট নেবো, আধ ঘন্টা 1 ঘন্টা, দেন তারপরে আবার যাব। আর এত গরম, প্রচণ্ড গরমে খুব কষ্ট হচ্ছে। এই ফুটিসাগরে একটা পেট্রোল পাম্পে রয়েছি। তবে এখন ঘুরতে পারছে 12টা 52। আরে এত গরম, যাওয়াই যাচ্ছে না, এত রোদ। সেই জন্য এখানে এখানে রেস্ট নিচ্ছি এই জায়গাতে। ঠিক, এখানে একটা পেতে এখানে কিছুক্ষণ রেস্ট নেবো। আর এই যে ব্যাগটা সাইডে রেখেছি। আর আমি এখনও পর্যন্ত দেখাই তোমাদের, বর্ধমান থেকে এখন যেখানে রয়েছি ফুটিসাগো 61 কিলোমিটার হয়ে গেছে আসা। প্রথমে বর্ধমান, তারপর প্রথমে বর্ধমান, তারপর ভাতার হয়ে মঙ্গলকোট হয়ে এখন আছি ফুটিসাগোতে। আর সামনে কুলি, তারপর পড়বে নগর, তারপর নবগ্রাম, জঙ্গিপুর হয়ে যাব মালদা। ফুটিসাগো থেকে আমার ভিডিও কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো এখন রেস্ট নেবো কিছুক্ষণ, 1 ঘন্টা তো রেস্ট নিতেই হবে, এত গরমে তো যাওয়াই যাচ্ছে না কোথাও। এখন ছিলাম ফুটিসাগর একটা পেট্রোল পাম্পে, এখন এখান থেকে বেরোচ্ছি। আর এখন ঘড়িতে বাজছে দুপুর 3টে। সামনে আছে হাট কালুহা নামে একটা জায়গা, সেই হাট কালুহাতে যাব। আর আজকে ওখানে স্টে করব, মানে দেখা যাক এখন কোথায় স্টে করব, কোথায় যাব, কত দূর যে আজকে লিফট পাবো, এগুলো কিছুই জানি না। যতক্ষণ না সন্ধ্যা হচ্ছে বোঝা যাচ্ছে না কোথায় থাকবো। যখন ভুটান এর আগে গেছিলাম তখন কিন্তু আমি ইলেকট্রিক স্কুটি চালিয়ে গেছিলাম, আমি আর ছোট্ট ছিলাম, এই রাস্তা দিয়ে গেছিলাম, তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। এবারে তো লিফটে যাচ্ছি, তো টাইম লাগবে। এত গরম এই সাইডে। আগেরবারে মুর্শিদাবাদের আশিকদের বাড়িতে ছিলাম, এবারেও আশা করছি ওখানেই থাকবো, মানে আশিকদেরকে ফোন করব একবার। এখানে গাড়ি তো অনেক আসছে, লিফট পাওয়া যাবে কিনা ওটাই হচ্ছে সন্দেহ। কারণ এই রাস্তায়, মানে এই যে রাজ্য সড়কে গাড়ি সেরকম চলছে না, খুব কম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হাতে লিফট প্লিজ। আর উল্টো দিকে মেনশন আছে ওয়েস্ট বেঙ্গল বর্ধমান টু ভুটান ফুনসেলিং, বি ফর বিপ্লব। দাঁড়িয়ে আছি এই যে এখানে দাঁড়িয়ে আছি। এই 60,000 এখানে বাড়ি? না এখানে কাছে। আচ্ছা, এটা ফুটিসাগর না, এটা মুর্শিদাবাদ না বীরভূম না বর্ধমান? এটা বীরভূম পড়ছে।
আগে গেলে বর্ধমান, আগে গেলে একটু বর্ধমান, তারপর আবার মুর্শিদাবাদ। আগে গেলে বর্ধমান, তারপরে মুর্শিদাবাদ, তারপরে আবার চেঞ্জ হবে। আচ্ছা না, তারপরে তো মুর্শিদাবাদই পড়ে যাচ্ছে। হ্যাঁ, সো একটা গাড়ি দাঁড়িয়ে আছে, দেখি। সামনে যাবো, ঠিক আছে। হ্যাঁ বিহারে? আচ্ছা, পশ্চিমবঙ্গে থাকেন? হ্যাঁ পশ্চিমবঙ্গ থাকে। এই গাড়িটা তো ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। হ্যাঁ এইখানে গাড়ি তো। আপনি বাংলা ভালো বলতে পারেন? ভালো বলতে পারবে না, মোটামুটি। মোটামুটি। আচ্ছা, এখন আছি ফুটি স্বাগতে। আর আজকের প্রথম লরি, মানে আজকে আমার প্রথম দিন, আজকে প্রথম লরি ধরেছি। আর ওই যে দাদা ভাই আছে, দাদা ভাই গাড়িতে চেপেছি। দাদার বাড়ি যে বিহারে, কর্মসূত্রে আমাদের পশ্চিমবঙ্গে থাকেন। হাই করে দিন। আপ কাহা সে কাহা যা রে? हम हल्दिया से कुछ बिहार। अच्छा, कोच बिहार। अच्छा अच्छा अच्छा, ठीक है। तो मैं अगली मतलब जो मोड़ आएगा उसमें उतर जाएंगे। ঠিক আছে, চলিয়ে। আজকের প্রথম দিনে প্রথম লরিতে বসে আছি। আর এই হলো লরি, লরিতে বসে নিয়েছি। সামনে আছে তারাপুর, তারপরে কাঁথা, সুন্দরপুর। এই যে সামনে দেখো যাচ্ছি। সুন্দরপুর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর এটা হলো ময়ূরাক্ষী নদী। এই যে ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে যাচ্ছি। আমরা পেরিয়ে আসলাম সুন্দরপুর বাস স্ট্যান্ড। এই নদীটা হলো ময়ূরাক্ষী নদী। নদীতে জল একদমই কম রয়েছে। এখন আছি মোরগ্রামের কাছাকাছি। মোরগ্রাম থেকে আর মাত্র 15 কিলোমিটার দূরে। আর এই হলো গাড়ি, আজকের প্রথম গাড়ি, এই গাড়িতেই রয়েছি। তো ভেতরে কিন্তু এই গাড়ির ভেতরে তেল আছে, এই তেলের গাড়িতেই যাচ্ছি। আর যে দাদার সাথে যাচ্ছি, দাদার ব্যবহার এত সুন্দর, খুব ভালো ব্যবহার। দাদা ওইদিকে কিন্তু কাজ করছে। ঠিক আছে, ঠিক আছে। এখন আছি মুর্শিদাবাদের 5 গ্রামে। তো এখানে কিন্তু আগে এসেছিলাম মানে যখন ভুটান যাচ্ছিলাম, তখন এই 5 গ্রামে আশিকদার বাড়িতে ছিলাম রাত্রে, আমি আর ছোট্টু। তো 5 গ্রামে আর একটা ওষুধের দোকানে অনেক হেল্প পেয়েছিলাম। এখন সেই ওষুধের দোকানে যিনি আমাকে হেল্প করেছিলেন, ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। মানে আশিকদার জন্য আর ওই ওষুধের দোকানে যিনি হেল্প করেছিলেন তার জন্য আমি এই 5 গ্রামে নামলাম আজকে। নাহলে আমি মোরগ্রামে নামতাম। ওনার সঙ্গে দেখা করাটা জরুরি, কৃতজ্ঞতা জানানো দরকার, সেই জন্যই 5 গ্রামে নামলাম। এটা হলো উত্তর 5 গ্রাম, পিছনে ফেলে আসলাম দক্ষিণ 5 গ্রাম। এটা হলো আশিকদার বাড়ি, এই যে এই বাড়িটা। তো এখানেই কিন্তু ছিলাম আগের বারে। ভালো তো? হ্যাঁ ভালো। হ্যাঁ হ্যাঁ, আশিকদা কোথায়? মিটিং মানে মিটিং? আচ্ছা, তৃণমূলের মিটিং আছে। ছেলেটা কই? ওকে নিয়ে আসিনি না। ভালো তো? হ্যাঁ, আমি এখানে নামলাম এই কারণেই যে একবার আশিকদার সঙ্গে দেখা করবো বলে। এই হলো সেবা মেডিকেল এজেন্সি, এখানেই কিন্তু এলাম রাতে থাকার জন্য। আপনার সঙ্গে দেখা করার জন্যই আসলাম। ব্যস্ত আছেন? আপনার সঙ্গে দেখা করার জন্য এখানে আসলাম। মানে আমি যাচ্ছি, আবার ভুটানই যাচ্ছি, এবারে লিভ নিয়ে যাচ্ছি। মানে গাড়ি দাঁড় করিয়ে যেটা সে একবার কাশ্মীর গেলাম লিভ নিয়ে, ওই রকমই। তা ভাবলাম এসেছি যখন একবার তো দেখা করতেই হবে। ঠিক আছে। আগের বারে ইনি আমার এত হেল্প করেছিলেন, কি বলবো। এখানে যখন এসেছিলাম তখন এখানে সেইভাবে রাতে থাকা সেরকম জায়গা পাচ্ছিলাম না। ইনি আমার এই আশিকদার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। তারপরে এই আশিকদার বাড়িতে রাতটুকু স্টে করেছিলাম। আর এখন আবার দেখা করতে এসেছিলাম এবং কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম। উনি আমার অনেক হেল্প করেছিলেন। আর যাই হোক, ওনাকে থ্যাংক ইউ। সামনে 2টো পেট্রোল পাম্প আছে সামনে, ওখানে রাতটুকু স্টে করে যাবো আজকে। আর এখান থেকে কত কিলোমিটার হবে? বর্ধমান অ্যাপ্রক্স 100 কিলোমিটার তো হবে। হ্যাঁ, এটা ঘুরতে যাচ্ছি। তুমি নিজে ঘুরছো নাকি? হ্যাঁ, ক্যামেরা করি। ক্যামেরা চলছে। পায়ে হেঁটে নয়, লিফট নিয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে গাড়ি মনে করেন দাঁড় করালাম, 10 কিলোমিটার গেলাম, আবার অন্য গাড়ি ধরে আবার 10 কিলোমিটার, এইভাবে ভুটান যাচ্ছি। ভুটান? হ্যাঁ ভুটান। হ্যাঁ, বর্ধমান থেকে ভুটান। আপনাদের এটা 5 গ্রাম তো? ভালো। এখানে অনেক ভিড় না, প্রচুর মানুষ এখানে রয়েছে।
আর অনেক বড় বাজার, এখানে জনবহুল এলাকা। জনবহুল। হ্যাঁ 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 হ্যাঁ, মোটামুটি 5-6টা মোড় পার করে চলে এলাম। রাত্রেও না, রাত্রে কোনো পেট্রোল পাম্পে রাতে থেকে যাব, যে কোনো পেট্রোল পাম্পে থেকে গেলাম রাত্রে, টেন্ট লাগিয়ে আবার সকালবেলায় আবার বেরিয়ে পড়লাম। অনেক হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। মতলব এটা ঘুরতে যাচ্ছি। কোথায় করতে যাচ্ছে? ভুটানে। ভুটান হাঁটতে হাঁটতে? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ নেড়া এদিকে ভিডিও হতে হতে হ্যাঁ, ভিডিও করতে করতে যাচ্ছি, ঠিক আছে না? এখানে আমিও তো ভিডিও বানাই, তার লাগে হ্যাঁ, ভিডিও কই কি চ্যানেল আছে দেখি? রাহুল সরকার। ফেসবুকে? দেখি দেখি দেখি, এটা আমার চ্যানেল, দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এই নিচেরটা ছবি তুলে নিন একটা, নিচেরটা বি ফর বিপ্লব। ফেসবুক ইউটিউব দু জায়গা দিয়ে আছে, পরে আপনি দেখে নেবেন। আপনি ফেসবুকে কিরকম আছে আপনার ফলোয়ার? ভালো আছে, আমি ইউটিউবে বেশি বেশি খাটি। না ইউটিউবে তাহলে কিরকম আসছে? ইউটিউবে তো ওই 60,000 সাবস্ক্রাইবার হয়েছে। তো কতদিনে? 2 বছর হয়ে গেল। 2 বছর? হুম। তাহলে ইনকাম পাতি হয়েছে তো মোটামুটি, সেরকম হয় না। মোটামুটি দাদা। হুম। এরকম গ্যাসের সিলিন্ডার এইভাবে নিয়ে যাচ্ছে, এরকম বাইকটিকে মডিফিকেশন করেছে, দুদিক দুটো চাকা লাগিয়ে দিয়েছে, এরকম একটা ছোট ট্রলি করে নিয়েছে, দারুণ সুন্দর সিস্টেম, ভালো। এখান থেকে পেট্রোল পাম্প এই 1.5 কিলোমিটার, যদি গাড়ি পেয়ে যায় ভালো, আর না হলে হেঁটেই চলে যাব, একদম তো কাছেই। আর সন্ধ্যের পরে কোনো লিফট নিতে চাইছি না, কারণ সন্ধ্যের পরে লিফট নিলে যদি কোনো সমস্যা হয়, আর সেই জন্য লিফট নিতে চাইছি না। সন্ধ্যে হয়ে যাওয়ার আগে আমাকে থাকার ব্যবস্থা করতে হবে। মানে ভুটান তো আমি যাচ্ছি, এর আগে গেছিলাম, কিন্তু ভুটান যাচ্ছি একমাত্র অমিতদার সাহসে। ভুটানের বর্ডারের কাছে অমিতদার বাড়ি, অমিতদার বাড়িতে স্টে করব, দেখা হবে অমিতদার সাথে। খুব এক্সাইটেড আছি। ভুটান ভুটান যাওয়া হবে নাকি? হ্যাঁ, হেঁটে? না হেঁটে না, লিফট নিয়ে। লিফট মানে হচ্ছে এই যে গাড়ি আসছে না, আচ্ছা এই গাড়িগুলোকে বলছি দাদা আমাকে 10 কিলোমিটার ছেড়ে দিন তো আগে, আচ্ছা। এইভাবে এই গাড়ি ধরে ধরে, মানে অন্যের গাড়ি ধরে ধরে এইভাবে যাচ্ছি। ঘরে টাকা লিছে না? না, রাত্রে থাকা যাবে? রাত্রে পেট্রোল পাম্পে স্টে করে যাবো, এখানে একটা পেট্রোল পাম্প আছে না? আছে, এখানে আছে। হ্যাঁ, ওই পেট্রোল পাম্পেই রাতে থাকবো। বাড়ি কোথায় হলো? বাড়ি বর্ধমানে। বর্ধমান? হ্যাঁ, এই যে বর্ধমান টু ভুটান। ঠিক আছে, আপনার বাড়ি এইটা না? এইটা এই বাড়িটা কত অল্প জায়গার মধ্যে করেছে, হ্যাঁ, অল্প জায়গার মধ্যে চওড়াই কম। চওড়াই অনেক কম, কিন্তু জায়গা অনেক ছোট, মানে হাফ কাটা হবে। ওইটাই ভালো হয়েছে। একদমই জায়গা কম, এত কম জায়গার মধ্যেও কিন্তু 1তলা 2তলা 3তলা বাড়ি করেছে, ভালো লাগছে দেখতে। আমি রাস্তার উল্টো দিকে চলে আসলাম, আঙ্কেল ডাকলো সেই জন্যে। রাস্তায় যেতে যেতে মাটির 2তলা বাড়ি দেখলাম, তোমাদের একবার দেখিয়ে দিই। মাটির 2তলা বাড়ি সচরাচর দেখা যায় না খুব একটা। আমি এখন যেখানে রয়েছি এই 5 গ্রামে, এখানে দেখতে পেলাম মাটির 2তলা বাড়ি। কিন্তু এই বর্ষাকালে তো বিশাল রিস্ক এই মাটির 2তলা বাড়িতে। উপরে চালগুলো অন্যরকম, মানে টিনের চাল, আর এই হচ্ছে বাড়ির এটা ব্যাক সাইডটা, এই যে মাটি এরকম ছেড়ে পড়ে গেছে। অনেক আগেকার বাড়ি এগুলো, অনেক আগেকার বাড়ি, এরকম বাড়ি সচরাচর দেখা যায় না। ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। আমি বলেছিলাম পিছন থেকে দেখে মনে হলো 2তলা বাড়ি, এটা 3তলা বাড়ি, মানে 3তলা মাটির বাড়ি। আমার মনে হয় তোমরা কোনোদিন দেখোনি, এই প্রথমবার আমিও দেখছি মাটির 3তলা বাড়ি। হ্যাঁ, এইটা নিচে একটা আছে, তারপরে একটা, তারপরে ওপরে একটা। এইসব বাড়ি তো সচরাচর দেখা যায় না, না। তাই ভাবলাম দেখি একবার ভেতর থেকে। বাইরে থেকে তো বেশ ভালোই লাগছে। বাড়ি কোথায়? আমার বাড়ি যে বর্ধমানে। ভুটান যাব, কিসে? ওই হেঁটেই বলতে পারেন। তাই? হ্যাঁ, এই তো দেখুন, এইভাবেই তো যাচ্ছি। এই বাড়ি মোটামুটি প্রায় কত বছর? 45 বছর হবে। 45 বছর পুরনো। এই বাড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে ভয় লাগে না? না না, ভয়ের কি আছে? ওই পিছন দিকে দেখে তো ভয় লাগছে। না, এ তো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এটা যাবে, আবার ওখানে সিঁড়ি আছে, আবার তেতলে যাওয়া যাবে। যেসব জিনিস আমিও দেখি নাই সেগুলো তোমাদের দেখাচ্ছি, আর বেশ ভালো লাগছে। যেখানে গেছিলাম ওই বাড়িটা মাটির বাড়ি, মাটির বাড়ি 3তলা মাটির বাড়ি। এই ডান দিকেও দেখো এই একটা বাড়ি রয়েছে, এটা হ্যালো, এইদিকে ডান দিকে একটা বাড়ি রয়েছে, দেখো এই বাড়িটাও এটা রয়েছে, এই বাড়িটাও মাটির বাড়ি। তো উপরে অ্যাডবেস্টার না, টালি দেওয়া আছে। এখানকার বাড়িগুলো সব এইরকম, সব প্রায় বাড়ি
পাকা বাড়ি তো রয়েছে, পাকা বাড়ির পাশাপাশি মাটির বাড়িও রয়েছে। 40 বছরের পুরনো এই বাড়িটা। এটা হচ্ছে আপনার বর্ধমান থেকে যাচ্ছি আচ্ছা 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 ভুটান। আচ্ছা 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 এসো 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 ভালো ভালো হ্যাঁ, থ্যাংক ইউ। ভিডিও দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। কোথায় বাড়ি তোমার? কোন বাড়িটা? আচ্ছা, ওখানে। আচ্ছা, ঠিক আছে, চলো, টাটা। টাটা এই না না না, এইটা দিকে, এইটা বি ফর বিপ্লব। হ্যাঁ, ঠিক আছে, চলো। আমরা তো অনেক ধরনের পালুই দেখেছি, আমরা খড়ের পালুই দেখেছি, এখন তোমাদের দেখাবো সরষের পালুই। এটা হচ্ছে সরষের পালুই। মড়াই যেরকম ধানের মড়াই হয় সেরকম সরিষার মড়াই। সরিষা ভেতরে ভরা আছে, এটা হলো সরষার মড়াই। যেমন ধানের যেরকম মড়াই হয় সেরকম সরষের মড়াই। আমার বর্ধমানে। ও আমি সাধু বাবা বৈষ্ণব, হ্যাঁ, আমি একাই থাকি। এখানে একাই থাকেন? হ্যাঁ আমি অনাথ। কতদিন ধরে আছেন? 5 বছর। ভালো তো? ভালো। তো দেখে আমার গায়ে লোম ধরে, সত্যি বিশাল মানে একটা ছবি তুলি, আমার খুব শখ। ঠিক আছে, চলো। কোথায় বাড়ি তোমার? বাড়ি আমার 5 গ্রাম। এই তো আপনার ও তো 5 গ্রাম তো পেরিয়ে এলাম এই মাত্র। হ্যাঁ, আমরা 5 গ্রাম যাচ্ছি, আমার বাড়ি তারগামা সুরিয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো। স্টে করবে কি রাতে? রাতে পেট্রোল পাম্পে থাকো? থাকবে, হ্যাঁ। তো এখানেও কেউ প্রথম ছিল, খুব ভালো। যাই হোক, হয় না, অনেকজন ভিডিও দেখে, আবার অনেকজন ভিডিও দেখে না। আর অনেক ভিডিও আপনারা দেখি। চলো, হাই করে দেয় যাবে। হাই গাইস, ভালো থেকো, দাদাকে লাইক করে সাবস্ক্রাইব করিও। থ্যাংক ইউ। চলো। হ্যাঁ, 5 গ্রাম থেকে জাস্ট কিছুটা বেরিয়ে এসেছি। ভালো লাগলো, এখানে একজন আমাকে চেনে, আমি ভালো লাগলো, আমার ভিডিও দেখে। আর এদিকে ধান চাষ কিন্তু খুব হয়েছে, এই সাইডে অনেক ধান চাষ হয়েছে। হ্যালো, मैं বর্ধমান থেকে লোকাল। বাংলা বলো তো সব? বাংলা। আচ্ছা, এখন একটা পেট্রোল পাম্পে এসেছি। এই পেট্রোল পাম্পটা এরকম ছিল না, মনে হচ্ছে চেঞ্জ হয়েছে সব। এখানে তো অন্যরকম ছিল পেট্রোল পাম্পটা, কেমন একটা চেঞ্জ হয়ে গেছে, কেমন একটা চেঞ্জ হয়ে গেছে। দেখি এখানে কথা বলে দেখি রাতে থাকতে হবে কিনা। সব ভালো তো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো। হ্যাঁ। আমি ভিডিওতে বললাম যে মাত্র একজন চেনে, এখানে সবাই আমাকে চেনে। দেখো, সবাই চেনে, সবাই ভিডিও দেখে, তাই তো? সবাই হাই করে দেয় এইভাবে, ঠিক আছে না? এবার সবাই হাই করে দিও তো, ঠিক আছে? আর তোমাদের সবাইকে ইনভাইট হইলো বর্ধমানে। রাতে থাকার ব্যবস্থা এখনো হয়নি, তবে ওখানে যার সাথে কথা বললাম, সুকুমারদার সাথে, কিশোরদার সাথে, সবাই কিন্তু রাতে থাকার জন্য বলছে ওদের পাড়াতে। দেখছি যদি হয় তোমাদের ওখানেও যেতে পারি, ফোন করছি তোমাকে। ঠিক আছে, ঠিক আছে। এখন দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পে, এখনও থাকার ব্যবস্থা হয়নি, এখানে কথা বলছি, যদি থাকতে দেয় ভালো, নাহলে তার গ্রামে চলে যাব। তার গ্রামে ওই কিশোরদার বাড়ি, ওখানে মন্দির আছে, ওখানে রাতে থাকবো, এটা ভেবেছি। লাস্ট একবার কথা বলে দেখবো এখানে, যদি থাকতে দেয় ভালো, নাহলে এই পেট্রোল পাম্পের উল্টো দিকে আরেকটা পেট্রোল পাম্প আছে, এটা এইচপি পেট্রোল পাম্প, ওটা আছে, ওটাও হিন্দুস্তান অয়েল। এখানে কথা বললাম, কিন্তু এখানে থাকার কোনো জায়গা নেই, ব্যবস্থা সেরকম নেই, সেই জন্য এখানে থাকবো না। আর উল্টো দিকে আরেকটা পেট্রোল পাম্প আছে, এখানে থাকবো, ওখানে যাচ্ছি কথা বলতে, যদি থাকতে দেয় ভালো, নাহলে ফের পঞ্চগ্রাম যেতে হবে, মানে 5 গ্রামে যেতে হবে। আশিকদের বাড়ি আছে, আশিকদের বাড়িতে থাকা যাবে, আর নাহলে তার গ্রাম চলে যাব, তার গ্রামে থেকে যাব। কিন্তু হয় না, নেই বলে কিছু হয় না, সবই সম্ভব। যদি মনের ইচ্ছা থাকে, মনের ইচ্ছা থাকতে হবে, তাহলেই সব কিছু সম্ভব। জায়গা নেই বা হয় নাই বলে কোনো জিনিস নেই। এখানেও হবে না থাকা, আবার ওই পেট্রোল পাম্পে থাকা হবে না। এইরকমটা যদি জানতাম যে থাকা হবে না, তাহলে আশিকদের বাড়িতে থেকে যেতাম। আমি আশিকের বাড়িতে না থেকে পেট্রোল পাম্পে আসলাম। আশিকদাকে ফোন করলেই ভালো হতো। এবার সামনে ধাবা আছে, দেখি ধাবাতে যদি হয় ভালো, না হলে চলে যাবো তার গ্রামে। এখন ঘুরতে পারছে রাত্রি 9:44, আর এখন আছি তার গ্রাম, মুর্শিদাবাদের তার গ্রামে রয়েছি। 5 গ্রাম থেকে জাস্ট কিছুটা এসে 3.5 কিলোমিটার এসে তার গ্রামে রয়েছি। আর তার গ্রামে রয়েছি কিশোরদের বাড়িতে। আর কিশোর কিছুক্ষণ আগেই তোমাদের দেখালাম ভিডিওতে, যারা পেট্রোল পাম্পে ছিল, তো ওরা যারা ভিডিও আমার দেখে সবাই, তো হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল যে কিশোরদের বাড়ি আসবো, কারণ এখানে যে দুটো পেট্রোল পাম্পে গেছিলাম ওরা থাকার জন্য সেরকম ব্যবস্থা করে দিতে পারেনি, সেই জন্য কিশোরকে ফোন করলাম। কিশোর এক চান্সে কিশোরদের বাড়ি নিয়ে চলে এলো, আর এখন কিশোরদের বাড়িতেই রয়েছে। আর এই হলো রুম, এখানে রাতে স্টে করছি। আর কিশোরদের বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার অনেক অনেক ভালো, অনেক ভালো বিহেভিয়ার,
আর রাতে থাকার তো ব্যবস্থা হয়ে গেছে। আর কিশোরদের সবাইকে, পুরো ফ্যামিলিকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, যে এবং ওদের যে পুরো যারা টিম মেম্বার ছিল, মানে ওদের যে বন্ধুগুলো ছিল কিশোরের, সবাই ভীষণ ভালো। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যে এত রাত্রে এবং অচেনা একজনকে রাতে দেওয়ার জন্য। এই হলো কিশোর, তোমাকে থ্যাংক ইউ, বেশ কিছু বলবো না, রাত হয়ে গেছে। আর গুড নাইট। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। আর কালকে খুব ভালো ভিডিও আসছে।